আকাশবাণী কলকাতা জেলার চিঠি পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। এবারের গ্রীষ্মে রীতিমতো অগ্নিবর্ষণ হলো পুরুলিয়ায়। গত প্রায় 2 মাস ধরে প্রচণ্ড গরমে নাজেহাল হয়েছেন সাধারণ মানুষ। 40 ডিগ্রি তো বটেই, তাপমাত্রা বেড়ে 42-44 এমনকি একদিন 45 ডিগ্রির ঘরও ছুঁয়ে গেছে। জুন মাসে আবার তার সঙ্গে যোগ হয় আর্দ্রতা। গত কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড গরমের সঙ্গে সঙ্গে আর্দ্রতার কারণে অস্বস্তিও বেড়েছে সমানতালে। বাড়ির মধ্যে থেকেও শাস্তি পাচ্ছেন না মানুষজন। পরিস্থিতির দিকে দৃষ্টি রেখে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালের সদর হাসপাতাল ক্যাম্পাসে আলাদা করে একটি হিট স্ট্রোক ইউনিট করা হয়েছে। সেখানে রাখা হয়েছে 5টি শয্যা। প্রায় দিনই পথচারীদের অসুস্থ হবার খবরও আসছে। জেলা স্বাস্থ্য দপ্তর থেকে যতটা সম্ভব রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সারা দেশের সঙ্গে পুরুলিয়া জেলাতেও সুষ্ঠুভাবে সম্পন্ন হলো গণতন্ত্রের উৎসব। সাধারণ নির্বাচনের ফল ঘোষণার মধ্য দিয়ে সমাপ্তি ঘটল প্রায় 2 মাস ধরে চলা নির্বাচনী প্রক্রিয়ার। গত 4 জুন পুরুলিয়ার সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের গণনা কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে হয় ভোট গণনা। এজন্য মোট 406 জন সরকারি কর্মী ও আধিকারিক নিয়োগ করা হয়। এছাড়াও রিজার্ভে ছিলেন আরও 129 জন কর্মী। প্রতিটি বিধানসভা এলাকার জন্য 14টি করে টেবিল রাখা হয়েছিল। টেবিল পিছু কর্তব্যরত ছিলেন একজন সুপারভাইজার, একজন অ্যাসিস্ট্যান্ট ছাড়াও একজন মাইক্রো অবজারভার। এবারের ভোট গণনায় পুরুলিয়া লোকসভা কেন্দ্রে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় বিজেপি এবং তৃণমূলের মধ্যে। প্রথমের কয়েকটি রাউন্ডে সামান্য ভোটের ব্যবধানে এগোতে থাকেন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। এক সময় প্রায় 4000 ভোটে এগিয়ে যান প্রবীণ এই তৃণমূল নেতা। বেলা 12টার পর থেকেই অবশ্য হাওয়া ঘুরতে শুরু করে। প্রথমে কয়েকশো ভোটে এগোতে শুরু করেন পুরুলিয়ার পদ্ম প্রার্থী তথা বিদায়ী বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বিকেলের দিকে 10,000 পার হয়ে যায় মার্জিন। শেষ পর্যন্ত 17,079 ভোটে জয়ী হন তিনি। উল্লেখ্য, গতবার এই জয়ের মার্জিন ছিল 2 লক্ষেরও বেশি। জয়ের পর পুরুলিয়ার মানুষকে কৃতজ্ঞতা জানান জ্যোতির্ময় সিং মাহাতো। আগামী দিনে জেলার উন্নয়নে সর্বশক্তি নিয়ে কাজ করার কথা বলেন তিনি। আন্তরিক ইচ্ছে থাকলে সরকারি হাসপাতালেও জটিল অস্ত্রোপচার করা সম্ভব, তা দেখিয়ে দিলেন পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালের একদল চিকিৎসক। ক্যান্সার আক্রান্ত প্রায় 1.5 কিলোগ্রাম ওজনের টিউমার সফলভাবে শরীর থেকে বাদ দিতে সমর্থ হলেন তারা। পুরুলিয়ার বলরামপুরের বাসিন্দা বছর 35-এর এক মহিলা বাঁ পায়ে হাঁটুর ঠিক নিচে একটি বিশাল টিউমার নিয়ে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। মহিলার আর্থিক অবস্থা মোটেই ভালো না হওয়ায় তার পক্ষে দূরে বড় হাসপাতালে গিয়ে চিকিৎসা করানো সম্ভব ছিল না। পরীক্ষা করে মেডিকেল কলেজের সার্জন পবন মণ্ডল দেখেন ক্যান্সার আক্রান্ত ওই টিউমার। জটিল অস্ত্রোপচার করে এটিকে বাদ দিতে হবে। সেই মতো শুরু হয় যাবতীয় প্রস্তুতি। প্রায় 2 সপ্তাহ আগে মেডিকেল কলেজের হাতুয়ারা ক্যাম্পাসে আধুনিক অপারেশন থিয়েটারে একটি চিকিৎসকদের টিম তৈরি করা হয়, যাতে অর্থোপেডিক সার্জন পবন মণ্ডল ছাড়াও ছিলেন ডাক্তার ফাগুরাম মাঝি, অনামিত্র মণ্ডল ও অজিত প্রসাদ মুর্মু। তাদের প্রচেষ্টায় অস্ত্রোপচার হবার পর এই কদিন পর্যবেক্ষণে রাখা হয় রোগিণীকে। গত সোমবার অস্ত্রোপচার সফল বলে জানান ডাক্তার পবন মণ্ডল। তিনি বলেন, প্রায় 1.5 কিলোগ্রাম ওজনের টিউমারটি বাদ দেওয়া হয়েছে। রোগিণী এদিন একটু হাঁটাচলাও করেছেন, তার কোনো সমস্যা দেখা যায়নি। ওই রোগিণীর পরিবারের সদস্যরা বলেন, বহু জায়গায় ওই রোগিণীর পা কেটে বাদ দিতে হবে বলে সরকারি হাসপাতালে পা বাদ না দিয়েই সফল অস্ত্রোপচার হলো, কোনো খরচ ছাড়াই। চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ দেন তারা। নতুন টাইম টেবিল চালু হতেই দক্ষিণ পূর্ব রেলের গতি নিয়ে উঠল প্রশ্ন। গত 11 জুন থেকে বহু ট্রেনেরই সময় পরিবর্তন করা হয়। তাতে দেখা যাচ্ছে বহু ট্রেনের যাত্রাকালীন সময় বেড়েছে। অল্প দূরত্বের ট্রেনগুলিতে সময় বেড়ে যাওয়ার ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। বিশেষত আদ্রা ডিভিশনের অন্তর্গত স্টেশনের যাত্রীদের মধ্যে সমস্যা বাড়বে বলে দাবি উঠেছে। দেখা যাচ্ছে হাওড়া পুরুলিয়া এক্সপ্রেসের সময় আরও 10 মিনিট বেড়েছে। ট্রেনটি হাওড়া থেকে বিকেল 4:50-এ ছেড়ে পুরুলিয়া পৌঁছতো রাত 10:30টায়। সেটি এবার থেকে আসবে রাত 10:40 আবার একইভাবে ডাউন রূপসী বাংলা এক্সপ্রেসও বিকেল 3:30-এর বদলে 5 মিনিট আগে ছাড়বে। এর আপ ট্রেনটিও 7 মিনিট সময় বেশি নেবে বলে জানা গেছে। এইভাবেই হাতিয়া হাওড়া ক্রিয়াযোগ এক্সপ্রেস হাতিয়া থেকে রাত 9:45-টার বদলে 9:30টায় ছাড়বে। অন্যদিকে হাওড়া পৌঁছবে সকাল 6:50-এর বদলে সকাল 7টায়। ফিরতি পথে 9:30টার বদলে ট্রেনটি হাওড়া ছাড়বে 9:10 হাতিয়া পৌঁছবে সকাল 6:05-এর বদলে 6:20, অর্থাৎ 35 মিনিট বেশি সময় নেবে ট্রেনটি। জেলার চিঠি শেষ হলো। পুরুলিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।